আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনদার ইমানদার ভাই এবং বোনেরা, আজকে আমরা জানব আয়াতুল কুরসির ফজিলত এবং বরকতময় কিছু বিষয়। হয়তো আমরা অনেকেই জানি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফে অনেক কিছু আমরা জানি, কিন্তু সঠিকভাবে আমল করতে পারি না। তো আসুন জেনে নেই আয়াতুল কুরসি পড়ার নিয়ম বা ফজিলত, কিভাবে আমরা ফজিলতপূর্ণ হতে পারব। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, সেই ব্যক্তির জন্য তার মৃত্যু ছাড়া আর কোনো কিছু জান্নাতে প্রবেশের পথে বাধা হবে না। উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আবুল মুনজির, তোমার কাছে আল্লাহর কিতাবের কোন আয়াতটি সবচেয়ে মর্যাদাপূর্ণ? আমি বললাম, আল্লাহ ও তার রাসূলই অধিক জ্ঞাত। তিনি আবার বলেন, হে আবুল মুনজির, তোমার কাছে আল্লাহর কিতাবের কোন আয়াতটি সবচেয়ে মর্যাদাপূর্ণ? আমি বললাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আয়াতুল কুরসি। তখন তিনি আমার বুকে হালকা আঘাত করে বলেন, হে আবুল মুনজির, তোমার জ্ঞান আনন্দদায়ক হোক। সুনানে আবু দাউদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি বস্তুরই সূরা আছে। কোরআনেরও উঁচু সূরা হলো সূরা আল বাকারা। এতে এমন একটি আয়াত আছে যা কোরআনের আয়াতগুলোর প্রধান, তা হলো আয়াতুল কুরসি। জামেআত তিরমিজি শরীফ। সম্মানিত দর্শক, সংক্ষিপ্তভাবে আয়াতুল কুরসির ব্যাকরণ জানলাম। আমরা চেষ্টা করব প্রত্যেক ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি পাঠ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অনেক বড় ফজিলত বা অনেক বড় প্রতিদান রেখেছেন। যদি আমরা তাও না পারি, তাহলে ফজরের নামাজের পরে আমরা সূরাটি পাঠ করব এবং মাগরিব নামাজের পরেও সূরাটি পাঠ করব। অন্তত এতটুকু আমল যদি আমরা করতে পারি, তাহলে আমাদের দুনিয়াতেও লাভ, আখিরাতেও অনেক ফজিলতপূর্ণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন। তাহলে সকলে কথাগুলো শুনে বুঝে আমল করার তৌফিক দান করুক আল্লাহ রাব্বুল আলামিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।